আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে যাচ্ছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বনানীতে কিছুক্ষণ আগে এই গাড়িটি অ্যাক্সিডেন্ট করছে। দেখেন রাস্তার মাঝখানে উল্টে গেছে। যে ঢালাই করা যে গাড়িগুলো, এগুলো গাড়ির নাম কি বলে এটা আমি জানি না। যাই হোক, এই যে মাল সহ এই যে পড়ে গেছে। এটা দুপুর 1টার সময় এই ঘটনাটি ঘটে। তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। দেখেন ঢালাই বের হয়ে আসতেছে, ঢালাই শুকিয়ে গেছে, ঢালাই ছিল এটার ভিতরে, পুরো ভরা ছিল ঢালাই। এগুলো ঢালাইগুলো শুকিয়ে গেছে, পুরো এটা কেটে তারপর বের করতে হবে। ঢালাইগুলো যেহেতু শুকিয়ে গেছে, এগুলো ঘন্টা 2-এর মধ্যে শুকিয়ে যায়। এটা দুপুর 1টার সময় এই দুর্ঘটনা ঘটে। এখন পুরোপুরি জ্যাম লেগে গেছে, রাস্তায় সম্পূর্ণ জ্যাম আছে। এটা বনানী মেন রোড, এটা বনানী মেন রোডের ঠিক 10 গজ ভিতরেই এই অ্যাক্সিডেন্টটা ঘটে। দেখানোর চেষ্টা করছে, খুব দ্রুতভাবে যে গাড়িটি সরানোর চেষ্টা করতেছে। সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটা রেকার আসছে গাড়ি সরানোর জন্য। এই কোম্পানির রেকারই চলে আসছে, যে কোম্পানি যে গাড়ির ঢালাইয়ের যে গাড়িটা, ওই গাড়ি কোম্পানি চলে গেছে। আরেকটি গাড়ি চলে আসছে, গাড়িটা অতি দ্রুত সরানো হচ্ছে, যেহেতু লোড গাড়ি। এটা সাধারণ যে পুলিশের যে রেকার আছে, এগুলা সরাতে সম্ভব নয়, এই জন্য বড়ো রেকার চলে আসছে। কিভাবে ঘটেছে এটা এখনও বলতে পারতেছে না কেউ, যে ঘন্টা 2 আগে এই ঘটনাটি ঘটেছে। এখন সরানোর চেষ্টা করতেছে। আর এদিকে এই গাড়িটির কারণে মহাখালী ছাড়াই গেছে জ্যাম। এত জ্যাম যে আমার মহাখালীর থেকে বনানী আসতে সময় লাগছে 1 ঘন্টা, যেখানে 15 মিনিট সময় লাগে সেখানে 1 ঘন্টা লাগছে। গাড়িটি সরানো কার্যক্রম চলতেছে।